সিলেটের সকল পাথর কোয়ারি সচল করে দেওয়ার দাবিতে যুব জমিয়ত বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আসরের নামাজ পড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা শাখার উদ্যোগে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজকের এই মানববন্ধন। নামধারী সালমান এফ রহমান এবং তার সাথে সংশ্লিষ্ট আরও কিছু পেটুয়া বাহিনী সিন্ডিকেট করে এই সিলেটের সারা বাংলাদেশের সবচেয়ে দামি যে পাথর, সেই বুলাগঞ্জের পাথর কুয়ারি, বিশ্রাকান্দি পাথর কুয়ারি, খানাইঘাটের লোবাছড়া পাথর কুয়ারি সহ জাফলংয়ের পাথর কুয়ারি সহ এই কুয়ারিগুলোকে বন্ধ করে দিয়েছিল। তারা উদ্দেশ্য ছিল তারা বিদেশ থেকে পাথর আমদানি করবে, নিম্নমানের পাথর আমদানি করে বাংলাদেশের বড় বড় প্রকল্পে সেগুলো যোগান দিয়ে তারা কাঁচা টাকা কামাবে এবং বাংলাদেশের পাথর কুয়ারিগুলি বন্ধ করে দিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষের পেটের মধ্যে লাথি মারবে। আমরা শ্রমজীবী মানুষের পক্ষ থেকে একবার নয়, দুবার নয়, বিভিন্ন পেশাজীবী সংগঠন সরকারের কাছে বারবার আবেদন করেছে পাথর কুয়ারিগুলো খুলে দেওয়ার জন্য, কিন্তু সেই দরবেশ নামধারী সালমান এফ রহমানের সেই তাবেদার বাহিনী কোনোভাবে সেটা সফল হতে দেয় নাই। আমরা এখন দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারের পতন হয়েছে। বর্তমানে নিরপেক্ষ যে সরকার গতিতে আসীন রয়েছেন, আমরা স্পষ্ট ভাষায় আবেদন করতেছি, আবেদনের মাধ্যমে কাজ না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের আবেদন হলো অনতি বিলম্বে সিলেটের এই 4টা পাথর কুয়ারি সনাতন পদ্ধতিতে দ্রুত খুলে দেওয়া হোক। লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ খেয়ে না খেয়ে বসে আছে, সন্তানরা অনাহারে রয়েছে, ভালোভাবে কাপড় পরিধান করতে পারতেছে না, চিকিৎসা করাতে পারতেছে না। সেই শ্রমজীবী মানুষকে পাথর আহরণের সুযোগ করে দেওয়া হোক। ইয়াকে অর্থ দিয়ে সহযোগিতা করে বাংলাদেশের অর্থনৈতিক খাতে যে ধ্বংস নিয়ে এসেছিল স্বৈরাচারী সরকার। সকল কর্মসূচিতে আমরা খেটে খাওয়া মানুষকে পাশে নিয়ে আন্দোলন গড়ে তুলব এবং আমরা চাই বাংলাদেশের বৃহত্তর সিলেটের যত কোয়ারি আছে সনাতন পদ্ধতিতে আমাদের কোয়ারি খুলে দেওয়া হোক। সিলেটের প্রতিটি মানুষের একই দাবি, বুলাগঞ্জ, জাফলং সহ সিলেটের যতটি পাথর কুয়ারি আছে সব পাথর কুয়ারির মাধ্যমে সিলেটের লক্ষ লক্ষ মানুষ তাদের পরিবার পরিজন, তাদের মার মুখের মধ্যে কিছু আহার দিতে পারে। কিন্তু এই স্বৈরাচার খুনি সরকার এই পাথরগুলো, সালমান এফ রহমান এই দরবেশ এমন একটা দরবেশ, সে মুসলমান হিসাবে নবীজির সুন্নত তার তুতার মধ্যে রাখাই স্বাভাবিক, কিন্তু এই দরবেশ এমন মুসলমান, সে যখন চাপে পড়েছে সাথে সাথে আল্লাহ রসুলের দাড়ি খাবাইয়ে সে একটা বন্ড সেজেছে। সেই বন্ডের মাধ্যমে সারা সিলেটের লক্ষ মানুষের প্রাণের আহার যোগানোর যে কর্মসংস্থান পাথর কুয়ারি সে বন্ধ করে দিয়েছে। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে আমাদের আবেদন যেন সিলেটের প্রতিটি পাথর কুয়ারি সচল করে দেওয়া হয়। যদি সচল করে দেওয়া না হয়, সিলেটের প্রতিটি জনসাধারণকে নিয়ে দুর্বার আন্দোলন করতে বাধ্য হবে জমিয়ত।